হ্যাঁ, আসুন আমরা মসজিদগুলোকে সুস্থ করি আর মসজিদের ইমামদের যোগ্য সম্মান আমরা দিই। বড় দুঃখ নিয়ে কথাটা এই জন্য বললাম, আজ আমাদের মসজিদের যে ইমামদের মাইনে কত করে গো, মানে এই যে আপনারা বলছেন, মানে আপনারা সবাই জানেন যে এটা আমাদের অনুচিত, কথা বলেন, এটা আমাদের অনুচিত, কিন্তু তারপরেও এগুলো আপনারা করেন। ওই জন্য আমরা আলোচনা করছি যে নেক্সট আমরা রাজ্য মিটিং এ একটা রেজলিউশন পাস করব, জানেন কি ভাবনা আর কি, যে মসজিদের ইমামকে রাখবো ওই মসজিদের সেক্রেটারির সাথে ওই ইমামের মেয়ের বিয়ে দেবো, ইমামের বিয়ে দেবো, মানে সেক্রেটারির মেয়ের সাথে। যে মসজিদের যে ইমাম থাকবে ওই মসজিদের সেক্রেটারির মেয়ের সাথে বিয়ে দেবো, যেন জামাইটা সেক্রেটারির হয়। কারণ জামাই যদি সেক্রেটারির হয় তাহলে সেক্রেটারি ভাববে আমার জামাইয়ের সংসারটা কি করে ভালো চলে। আচ্ছা, একজন বলেন কে এমন আছে যে তার জামাই সম্পর্কে ভালো ভাবে না? সব মানুষই চায় না জামাই বেশ একটু অর্থশীল হবে, বাড়িঘর ভালো হবে, যেন তার চাকরিজীবী হয়, সবকিছু হয়। আচ্ছা, ইমামতিটা কি চাকরি নয়? কথা বলেন। তাহলে আপনি চাকরিজীবী খোঁজেন, তো ইমামতির চাকরিটা খোঁজেন না কেন? কথা বলে। হ্যাঁ, আমি আপনাকে বলে যাচ্ছি, অনুরোধ পায়ে ধরে, অন্তত বর্তমান সময়ে প্রত্যেকটা মসজিদের ইমামের মাইনে মিনিমাম 12,000 টাকা হতে হবে। আগে 12টাই টপকান, 24-এ পরে যাবেন, সবে 24 সাল পড়েছে, ও 24-এর দাবি করবো না, এটা করছি এটা করেন, এগুলো করবেন ভাই প্লিজ। বাঁচতে দেন, ইমামদেরকে বাঁচতে দেন, তাদের স্বাধীনতা দেন, আর না হলে প্রত্যেকটা ইমামকে ব্যবসা করার পরিপূর্ণ অনুমতি দেন। কি বললাম? সব মসজিদের ইমামদেরকে পরিপূর্ণ স্বাধীনতা দেন, আর এই স্বভাবটা ছেড়ে দেন যে ইমাম এক ওয়াক্ত নামাজে আসবে না, ওটা মসজিদ কমিটির কাছে ছুটি নিতে হবে। প্লিজ প্লিজ, তিনি আলেম, তিনি আপনার কাছে অনুমতি নেবেন না, আপনি তার কাছে অনুমতি নেবেন। যদি নবীকে মানেন, আল্লাহর নবী বলেছেন আল ইমামু দামিনুন, ইমামরা হলো জিম্মাদার, ইমামরা হলো, তা অনুমতি কার কাছে নেবেন? হ্যাঁ প্লিজ, নিশ্চয়ই ইমামরা সিনেমা দেখার জন্য এক ওয়াক্ত কামাই করে না, কথা বলেন না কেন? নিশ্চয়ই কোনো না কোনো কাজে গেছে, হতেই পারে আপনার যায় না, সেইটার জন্য কেন কৈফিয়ত দিতে হবে? সমাজকে ঠিক করেন। আল্লাহ আমাদেরকে বুঝশক্তি দান করুক। সেই জন্য বড় কঠিন একটা সময় আমরা যাচ্ছি, আমরা সবাই নিজেরা তাহাজ্জুদ ওয়ালা হব, দোয়া করব যাতে করে আমরা এক হতে পারি, নেক হতে পারি, আর সবাইকে নিয়ে যেন আমরা চলবো ইনশাআল্লাহ, চলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ যাদেরকে এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে রাখলেন, আল্লাহ আপনাদেরকে পরিপূর্ণ উত্তম উত্তম প্রতিদান দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই উঠে পড়বো না ভাই, আমাদের হযরত আছেন, হযরত দোয়া করবেন।